মাঝি আমায় করিও পার ও হে লাল চাঁদ নৌকার মাঝি আমায় করিও পার আখেরাতে দিছে দোজখ বাবা আখেরাতে দিছে দোজখ বাবা নৌকার মাঝি আমায় করিও পার আমায় করিও পার হাসর মিজান নৌকার মাঝি দয়াল হাসর মিজান নৌকার মাঝি দয়াল নৌকার মাঝি আমায় করিও পার ও হে লাল চাঁদ নৌকার মাঝি আমায় করিও পার তো যাক এবার একটা আকর্ষণ আপনারা একটু আমার মানে যে কুণ্ডলিটা মানে ওস্তাদ আমার গুরু যেটা মানে আপনারা যদি ভিতরে আসেন তো যাক হবে কি আমাদের সবচেয়ে যে আকর্ষণীয় যে ম্যাজিকটা যাতে সাদা কাগজ খেয়ে বেলেট তৈরি করা আপনারা দেখেন না জাস্ট আজকে দেখবেন বা অনেকের কাছে দেখছেন অনেক দূর থেকে আজকে দেখতে পারবেন শুধু আমার কাছে সরাসরি বা কাছাকাছি এটুকুই আপনারা যদি আমার সামনে আসেন তাহলে হবে কি আমার একটু কষ্ট হয়ে যাবে তো যাক আমি আপনাদেরকে দেখার জন্য জিনিস আমি দেখাবো তো যদি ভালো লাগে মানে সবচেয়ে একটা জিনিস মানে ঠান্ডার দিন যত আমরা নাচবো যতই গাবো যতই লড়বো অতই গরম লাগবে ঠান্ডা লাগবে না আমরা হাত পা পকেটে রাখা যাবে না বাইর করে আমাদেরকে কিছু দুই হাতে এবং কাছে হাতে তালি দিয়ে আনন্দ এখানে আমার হাতে সবচেয়ে একটা জিনিস বিষয় হলো একটা গুটি দেখতেছেন এই গুটিটার মধ্যে মনে করেন মাথা দিয়ে তালি বাইরে একটা ফোঁটা ভিতরে একটা ফোঁটা আছে না এখন এই ফোঁটাটা যদি থাকে আমার এই ফোঁটাটার মধ্যে কিন্তু কিছু নেই আছে কি নাই আছে এখন যদি আমি বলি এখানে কিছু একটা বাইরে আসবে তাহলে তো অবশ্যই বিশ্বাস করবে তাই না এখন কি কিছু আছে হ্যাঁ এখন থাকবে হ্যাঁ এখন কিছু আছে তাহলে নাই না আছে নাই তাহলে এখন আছে না নাই তাহলে আমি এখানে রাখলাম কিছুক্ষণ পর এটা দেখাবো প্রথম একটা জিনিস হলো এখানে একটা ছক্কা আছে ছক্কা বলতে পাঁচ ফুটি গেল তাই না ছক্কা আপনারা ঘরের বাইরে যায় মানে আমার কাছ থেকে দূরে যায় অনেক দূরে মানে যেখানে গেলে আমি থাকবো না দেখবেন না এখানে যায় আমি দেখবো না আপনারা মনে করেন যেভাবে হোক একটা ছক্কা রাখেন বা 2 রাখেন বা 5 রাখেন বা 3 রাখেন রাখিয়ে এটার ভিতরে প্যাকেট করে নিয়ে আসি আমাকে দিবেন তাই কি ঠিক আছে শরীফ সবাই দাও না এর ভিতরে বাংলাদেশ জিন্দাবাদ আর বাংলাদেশ হলো স্বাধীন দেশে আর কোনো মনে করেন যুদ্ধ হয় না হয় কি হয় না তো এখানে যদি যুদ্ধ করতে যায় তো আমাদের মতো বেসালারা কি করবে আমার আগে স্বাধীন করবে মনে করেন যে যাওয়ার আগে স্বাধীন হয়ে গেল যদি অস্ত্র না থাকে লাঠি দিলে যেমন আগুন গুলে লাঠি দিলেন অনেকক্ষণ থাকতো রাখলেন না সবাই শেষ করে দিলে তাই না তুমি এখানে কি রাখছো আমি কিন্তু দেখিনি তাই না বা মোর আইডিয়া নাই সব পুট করে দিয়েছে কয়েকজনকে বলবা আমি একটু পরে তোমাকে দেখাবো কেউ আর এটার মধ্যে কিছুই নাই না আছে হ্যাঁ আর যদি আমি বলি এখানে কিছু আছে তখন তো আপনারা মনে করবেন যে আসলে অদ্ভুত একটা ম্যাজিক তাই না বলতেছি এখানে কিছু নাই আবার পরবর্তীতে যদি বলি যে আসলে এখানে একটা কিছু আছে তাহলে তো বিশ্বাস করবেন না এর আগে করবেন না এখন আমি যদি বলি যে এখানে আসলে কিছু একটা আছে লাখ বেল কি লাখ আমার চোখে বাদ দিয়ে সবার চোখে লাগ ওস্তাদের বাদ শেষ যেটা শিখায় সেটাই বড় কিছু না এখন দেখেন তো কিছু আছে কি হ্যাঁ বা সুন্দর লাগতেছে বা আমার হাতে বা আমি লুকিয়ে রাখছি বা এটা সেটা বা আসলে বিষয়টা হলো একটা ম্যাজিশিয়ান মানে ম্যাজিক বলতে
আর পরবর্তীতে যদি আমি বলি এখানে কিছু আছে কি, তুমি তখন কি বলবা? আছে, তাই না? আর যদি বলি কিছু নাই, তখন সেটা নাই, এটাই তো। তখন আমি যদি বলি যে আসলে এখানে সামান্য একটা, মনে করেন যে আপনাদের যে অনুষ্ঠানটা, ওই অনুষ্ঠানটা হলো একটা পিকনিক 2020 সাল, ঠিক আছে? 20 সাল উপলক্ষে একটা অনুষ্ঠান করছেন। এর ভিতরে আমি যদি বলি আমার হাতে কিছু আছে, নাই, বা আবার যদি বলি আছে, তাহলে তো দেখবেন যে আছে। আর যদি বলি নাই, তাইলে নাই। এখন তো এখন কিছু আছে, আছে নাই। এর ভিতরে এখানে তুমি কি রাখছো আমি দেখিনি, তাই তো? এখন আমি তোমাকে যদি বলতে পারি, তাহলে তুমি বিশ্বাস করবা, এটাই তো, না অন্য কিছু? আর তো শুধু এখানে একটা ছক্কা, ছক্কার ভিতরে ফোঁটা আছে, ফোঁটাটা আমি দেখিনি। এটাই আমি তোমাকে এখন বললে তুমি বিশ্বাস করবা যে আসলে আমি বলতে পারছি কিনা। যদি না পারি তাহলে তুমি বলবা কি যে আসলে সে বলতে পারে নাই, ভুল। এটাই তো। তো আমি খুলবো আর বলবো নাকি? এখন আমি আমার কথাটা বুঝো। তুমি এখানে যে নাম্বারটা রাখছো, সেই নাম্বারটা আমি যদি তোমাকে বলতে চাই, তাহলে তুমি শুনবা না, না শুনবা? তা তুমি রাখছো, আর কাউকে তো বলো নাই, তাহলে আমার কানে কানে বলো, বলা লাগবে না, তাই তো? এখানে যাক। ইরি বিড়ি ধানের শীষ নাম্বার রাখছো, ছক্কা কি অন্য কিছু? হ্যাঁ, আসলে তো গুপ্তধনের সংবাদ পেয়ে গেছি আমরা। আশা করি যদি ভালো লাগে তাহলে দিতে না, ঠিক আছে। তারপরও মনে করো যে এখানে যেহেতু আমরা আছি, আরো মানুষেরা ঘুমে আছে, কেউ যাবন আছে, আমাদের সাথে গান হোক নাকি? গান গাইতে আমার ভালো লাগে না, শুধু তোমারই কারণে আমি ভালো লাগে না। বুক ভরা ব্যথা নিয়ে আজও আছি পথে, সেই জন্যে আমি তোমাকে যে চাই। গান গাইতে আমার ভালো লাগে না, শুধু তোমারই কারণে আমি গান গাই। অগ্নিগিরির মতো জ্বলেছে আগুন আমার পোড়া বুকে, জানি না তুমি কেমন আছো, আমি তো নেই আগে সুখে। অগ্নিগিরির মতো জ্বলেছে আগুন আমার পোড়া বুকে, জানি না তুমি কেমন আছো, আমি তো নেই আগে সুখে। ভরা ব্যথা নিয়ে আজও আছি পথ চেয়ে, সেই জনমে যে আমি তোমাকে যে চাই। গান গাইতে আমার ভালো লাগে না, শুধু তোমারই কারণে আমি গান গাই। আরেকটা জিনিস হলো সবচাইতে মজার জিনিস, আপনারা এখানে অনুষ্ঠান করছেন 2020 সালে উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে পিকনিক। তো যাক, আপনারা প্রত্যেক বছরই করেন, জানি না প্রত্যেক বছরে ভালো যায় কিনা। তো যাক, সবচেয়ে একটা জিনিস আমাকে আনন্দ, মানে আমার যে যদি একটা লোক থাকতো, বা আমার যে আসলে রাস্তার কাজে যে আসলে না হলো 10টা বন্ধু আছে, তো সবাইকে আমি বলছিলাম, কিন্তু তারা একটা জিনিস বলছে যে দোস্ত ওখানে যদি কোনো প্রকারের কোনো ভেজাল বা কোনো গন্ডগোল বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, তাহলে আমাদের বদনাম হয়ে যাবে, সেজন্য আসে নাই। তো যাক, তার জন্য আমি অনেক মিস করছি। তো তারপরও আমার ফিলিংস করার জন্য ওনারা যেটা করছে, তা আমি মনে করেন সন্ধ্যার সময় ঘুমাই গেছি। ওখান থেকে আস্তে আস্তে আমার দেরি হয়ে যাওয়ার জন্য খুবই দুঃখিত। এখন একটা ম্যাজিক দেখবেন, ম্যাজিকটা হলো মনে করেন যে বাংলাদেশে অনেক কিছু আছে মানুষ খাইতে পারে, অনেক কিছু আছে খাইতে পারে না, ঠিক আছে? সব মানুষ যদি সব জিনিস খাইতে পারে, তাহলে দেখা গেল আমরা ভাত পাক করে খাইতাম না। অনেকে কি করে, যেমন বিদেশে, যেমন আমার ভাই বলছিল যে ওরা বিদেশে থাকে, যে আসলে এখানে পাতাকপি পাক করে না, কি করে পাতাকপি কুচি কুচি করে কেটে নিয়ে লবণ দিয়ে মরিচ দিয়ে ওই অবস্থায় চলছে। বললাম ভালো পুষ্টিকর খাদ্য, খায় নেন। আমার কইতেছে যে খাওয়ার মতো কোনো স্বাদ তো নাই, মানে আমরা যে খাবো ওই ধরনের কোনো স্কোপ নেই। আমি জাস্ট আপনাদেরকে একটা ম্যাজিক দেখাও। ম্যাজিকটা হলো মনে করেন যে সাদা কাগজ, বাংলাদেশ ডলার, মানে একটা সাদা কাগজ ডলার হয়ে যাবে। ডলার হয়ে গেলে আপনারা দেখবেন যে আসলে বিষয়টা ম্যাজিকটা হলো
সাধারণ একটা ম্যাজিক। তো আপনাদেরকে যদি আমি এখন দেখাই, দেখানোর পরবর্তীতে যদি ভালো লাগে আপনার একটা গণা হাতে তালি দিয়ে আমাকে উৎসাহ দিবেন আর দোয়া করবেন আগামী দিনে যাতে আমি আরও ভালো কিছু করতে পারি নাকি। আমার ওস্তাদে আমাকে মনে করেন যে 52 খেলার ভিতরে মানে 52 তাসের 53 খেলা এর ভিতরে আমাকে 3টা খেলা শিখিয়েছে, আমি জাস্ট 2টা খেলা শিখতে পারতেছি কারণ আমার ভুল হয়ে যাচ্ছে। কারণ ভুল হয়ে যাওয়ার কারণ হলো আমি তো পেশাদার না, আমি কিন্তু নতুন। এর ভিতরে যদি কোনো ভুল থাকে তা আপনারা আমার দৃষ্টিতে দেখবেন না অন্য কিছু। তবে এখানে দেখতেছেন একটা সাদা কাগজ, তাই কি? ঠিক আছে ধরেন কাগজটা ধরেন, দেখুন না ধরেন। কাগজটা ছিঁড়েন না, কারণ কাগজটা ছিঁড়লে হয়ে যাবে কি আমার জিনিসটা নষ্ট। দেখি আর কাহিনী দিকে হাসি বেড়ায় আল্লাহ দোকানে দেওয়া যাবে, দেখো দেওয়া যাবে না কেন, দেওয়া যাবে যেখানে খামারে সেখানে সব জায়গায় দিতে পারবেন, কিন্তু জাল টাকা আর টাকাটার মধ্যে যেটা আছে সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আসলে আপনাদেরকে এখন আমি দেখাবো যে বাংলাদেশ টু ডলার মানে যে ডলার বাংলাদেশের বাইরে যায় চালা যাবে, কিন্তু বাংলাদেশের ভিতরে চালাতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্ট লাগতে গেলে আপনার কী করতে হবে, ভোটার আইডেন্টি কার্ড দিয়ে পাসপোর্ট দিয়ে মনে করেন ওই টাকাটা চালাইতে হবে এবং খরচ। তবে আপনাদেরকে সাধারণ একটা ম্যাজিক দেখাচ্ছি। ম্যাজিকটা হলো সাদা কাগজটি বাংলাদেশ টু ডলার মানে বাংলাদেশের ভিতরে যে ডলারের টাকা আছে এটা কি দেখলেন সাদা কাগজ। এখন সাদা কাগজটা যদি আমি আপনাদেরকে দেখাই আসলে কিভাবে সাদা কাগজ দেখছেন তো, পরবর্তীতে যদি এই সাদা কাগজটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তাহলে কীভাবে সাদা কাগজটা আপনাদের ডলার দেখাইতে হবে। এখন পরবর্তীতে যদি আমি দেখাই আপনাদেরকে ডলার, তাহলে আপনারা কি বিশ্বাস করবেন না অবিশ্বাস করবেন? যদি আমি সাদা কাগজটুকু ডলার দেখাতে পারতেছি তাইলে আপনি কি দেখাবেন, মনে করবেন যে আসলে সে ডলার। ডলার যদি আমি পরবর্তীতে যদি আপনার বলেন যে আসলে টাকাটা চালা যাবে কিনা বা চলবে কিনা, সবাই হাতে নেবেন, নেওয়ার পরবর্তীতে দেখবেন কাগজটার মধ্যে লেখা আছে আসলে রেজিস্ট্রেশন বলতে ওই টাকাটা খাওয়া যাবে না, মানে অর্থাৎ বাংলায় টাকাটা খরচ করা যাবে না। দেখেন ওখানে লেখা আছে রেজিস্ট্রেশন আছে কি আচ্ছা, আসলে আমরা বাংলাদেশের টাকাটা তৈরি করতে পারবো কিন্তু খাইতে পারবো না। খাইতে গেলে হবে কি, খাইতে গেলে হবে কি আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে যে আসলে তুমি টাকাটা কই পাইছো। তার পরবর্তীতে আমি যদি আপনাদেরকে বলি এখন আমি সাদা কাগজে আপনাদেরকে ডলার দেখাইছি, আসলে এই টাকাটা আমার খাওয়ার মতো কোনো জায়গা নেই, কারণ আমি খাইতে গেলে এই টাকাটা আমি চালাইতে পারবো না, কারণ এটা আমার ওস্তাদের মানা আছে। আচ্ছা কি, তো সবচেয়ে একটা জিনিস পরবর্তীতে আমি যদি আপনাদেরকে বলি যে আসলে এই সাদা কাগজটি ডলার হইলে আপনারা দেখলেন, দেখার পরবর্তীতে যে আমাকে আবার সাদা কাগজ দেখাবেন, এটাই তো কাগজ তো হয় না। জি উপরে কাগজটা কোনটা, হাতেরটা হাতের আমি মানে যেটা দেখাচ্ছি কাগজ উপরেটার পরেরটা বলতে বলি না, যে ম্যাজিক যেটা যেটা দেখাচ্ছি দেখার পরবর্তীতে যদি আপনাদের কিছু বলার থাকে সবথেকে একটা বেশি আমি টাকা আপনাদেরকে হাতে দিচ্ছি, ভালো লাগছে কি বা লাগে নাই, তার পরবর্তীতে আর আমার শুধু একটা কি আপনাদেরকে আমি একটা মজা মানে একটা কিছু দেখাবো, আমি তো শিখাইতে আসিনি, আসছি কি তো শিখাইতে আসতে গেলে দেখা গেল যে কোনোভাবে পার্সোনাল ভাবে আপনাকে বসাইতে হবে, আপনার মাথায় দিতে হবে, তারপরে আপনি শিখবেন না অন্য কিছু। তার পরবর্তীতে যদি আমি আপনাদেরকে আমার ওই সাদা কাগজটুকু যদি দেখানোর পাত বা দেখাইতে পারি তখন আপনারা কি বলবেন আসলে একটা সাদা কাগজ নাকি ডলার। এখন যদি আমি ওই ম্যাজিকটা দেখার পর যদি ভালো লাগে তাহলে আপনারা একটা আত্মায় দিতে সমস্যা কিছু সবচাইতে বিষয় হলো আমি সাদা কাগজটু ডলার দেখাই যাই, সাদা কাগজ খেয়ে প্লেট তৈরি আর কাগজ তৈরি, এর ভিতরে ক্যামেরা চালিয়ে
দেন কবু ও তুই আমার সেদিন মুখ করিস নাই কেন ভিতরে একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিকটা হলো মনে করেন একটা খাপসার ভিতরে যে কোনো একটা জিনিস আছে তারপরে ভিতরে নাও থাকতে পারে নাকি? প্রথমে আমি যে জিনিসটা দেখাবো আপনাদেরকে এখানে আপনারা দেখে বলবেন যে আসলে এটা কি দেখলাম না দেখেন নাই। বলেন তো এখানে কি আছে? তাই না? ছক্কাটা যদি আমি এখন এভাবে নেই, ছক্কাটা যদি আমি আবার এভাবে দেই, দেওয়ার পরবর্তীতে যদি আবার আমি আপনাকে দেখাই যে আসলে এটা কি, তাহলে আবার কি দেখবেন? আরেকটা ছক্কা দেখবেন নাকি? ছক্কাটা যদি আবারও ওই রকম হয় তাহলে দেখবেন কি আগেরটাই দেখাই না। আর যদি পরবর্তীতে আমি আবার দেখাই যে আসলে আগে দেখলাম বড় না ছোট, বড়, আর এখন দেখলাম ছোট, তাহলে কি বুঝবেন যে আসলে পরিবর্তন হয়েছে না হয় নাই? হয়েছে কি না হয় নাই? আছে কি? আছে নাই? আছে আছে না? আছে কি? এটা কিন্তু দুবার, মানে কিছু ম্যাজিক সোজা, কিছু ম্যাজিক ভেকড়া এবং কিছু ম্যাজিক এটা সহজ, মানে আমি আপনাদের সহজটা বোঝার জন্য শুধু এটা দেখাইলাম, দেখাই নাই। এখন এটাকে যদি আমি পরবর্তীতে এভাবে নেই, কথাটা আমার বুঝিয়ে তার শুধু একটু ম্যাজিক এভাবে নেই, তাহলে আমি যদি আপনাকে দেখাই যে আসলে কি দেখতে, মানে এখানে কি আছে, কি দেখলেন? ছোটটা দেখলেন, এই হাতে ছোটটা দেখলেন নাকি? আর এই হাতে বড়টা দেখলেন, তাহলে এখন এই হাতে কি আসলো? ছোটটা আসলো। এখন এই পরবর্তীতে যদি আবার বলি এই হাতেই ছোটটা আসবে না বড়টা আসবে? এই হাতে ছিল কিন্তু ছোটটা, আসলো এই হাতে। এখন এই হাতে দেখাইলাম কোনটা? ছোটটা, তাই না? এটাই তো। এখন এই হাতে কি কোনটা দেখাচ্ছি? বড়টা। তাইলে এটা একটা ম্যাজিক হয়ে গেল না? না হয় নাই? হয়েছে। কিন্তু আসলে বিষয়টা এই দুই হাতে, মানে আমি দুই হাতে দুইটা জিনিস দেখাইলাম, না একটা? দুইটা দেখাই একটা দেখাইলাম, তাই না? আরেকটা হারে গেছে, আসলে ওইটা হারে যায়নি, এখানে আছে তো বিষয়। আকর্ষণ মনে করেন পরে দেখলেন কি একটা ছোট, আগে দেখলেন যেটা পকেটে রাখছি সেটা ছোট, পকেটে আছে না বাইরে আছে? পকেটে আছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে আসলে কিছু একটা দেখতে গেলে মনে করেন ধরেন সামান্য একটা, যে এটার ভিতরে কি আছে সেটা তো দেখতে, আমি কিন্তু এবার দুই হাতে দেখাবো না, এক হাতে দেখাবো। কারণ দুই হাতে দেখালে এখন বারবার ওই দুই হাতে দেখাচ্ছে, এক হাতে লুকিয়ে রাখছে, এটাই তো। এখানে কি এখন কিছু আছে? নাই। পরবর্তীতে যদি আমি আবার আপনাদেরকে বলি যে আসলে এখানে কিছু একটা সাধারণ একটা ম্যাজিক যদি এত দেখাইতে যাই, তারপরে ম্যাজিক দেখা যাবে না, যাবে না? যাবে কি? এই হাতে যদি আনি তাও ম্যাজিক দেখা যাবে না, যাবে না। পরবর্তীতে যদি আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে ভাই ম্যাজিক বলতেই হলো একটা কোনো কিছু না, কিছু না, বড় জিনিসটা হলো বড়। অনেকে বলে যে এই করে সেই করে কোনো কিছু সামনে দেখায় না। এখন পরবর্তীতে যেটা দেখাবো একটা ডিম, তাই না? এই ডিমটা যদি আমি এখানে এভাবে রাখার পরবর্তীতে যদি বলি ডিমটা কোথায় যাবে? হারাই যাবে না এখানে থাকবে? ডিম দিয়ে ভাত খেলেন, অনেক কিছু দিয়ে খাইলেন না, খাইলেন না? এখন আমি আপনাদেরকে দেখাইলাম যে এখানে একটা ডিম, পরবর্তীর আকর্ষণে যদি বলি যে আসলে ডিমটা এখানে আছে না নাই? হ্যাঁ আছে তো, আছে। তাহলে এখন যদি বলি যে ডিমটা ওখানে থাকবে না নাকি? থাকবে না, ডিমটা কি হয়ে যাবে? পকেটে থাকতে পারে বা অন্য কারো কোনো পকেটে থাকতে পারে, থাকতে পারে না। সবচেয়ে বিষয় হলো ডিমটা আমি যদি বলি যে কিছু একটা হয়ে যাবে বা আপনাদের পকেটে আছে, আমার ডিমটা দিয়ে যান, বা আপনাকে যদি বলি ভাই আমার ডিমটা দেন, আপনি দেখবেন আপনার পকেটে ডিম নেই, পকেট আছে? চেক করবি। আমার এখানে এখন আপনারা কি দেখবেন? ডিমটা নাই, ডিমটা কি হয়ে যাবে? সামান্য একটা হাঁসের বাচ্চা হয়ে গেল, সামান্য একটা হাঁসের বাচ্চা হয়ে গেল। বাচ্চাটা এখানে আছে, তার পরবর্তীতে যদি আমি বলি যে আসলে হাঁসের বাচ্চাটা কিভাবে হলো, এটাই তো। পরবর্তীতে যদি আমি আবার দেখাইতে যে হাঁসের বাচ্চাটা ডিম হয়ে যাবে নাকি?
হয়ে গেছে কি? আরেকটা জিনিস হলো, তাহলে আমি যে আপনাদেরকে আনন্দ দিতে পারছি, আপনারা তো আমাকে আনন্দ দিতে পারবেন না। তালি দাও। এটা আমি ইয়ে দেখছি এই যে টোটুয়ের মানে যে আরেক দোকানত বেচায় রে জিনিসপাতি জাদুন নিয়ে কাঠ টাট গুলো বেচায় না ওই উঠে দেখছি। তো আরেকটা জিনিস হলো, এইটা হলো আপনারা চিনেন কি? হ্যাঁ। তো এটা হলো একটা জানো দরিমন টমেঞ্জেরি। মন্দির। কামানজি এটার এপার্ট ওপার্ট দুই পার্ট, তাই কি? এর ভিতরে দুই পার্টের ভিতরে আমি সাদা। যেকোনো এক পার্ট বা আপনাদেরকে সব পার্টটাই দেখাচ্ছি, না দেখাবো না। মনে করেন এখানে দেখবেন সাদা সাদা কাগজ, হ্যাঁ? সাদা সাদা কাগজ না, সাদা কাগজ কি? হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে যে ভয় লাগতেছে না আমাকে এক পার্ট দেখাইলো, আমি যদি আবারও দেখাই যে আসলে এখানে সব সাদা কাগজ, তা কি না নাই ভাইয়া? যেটা দেখবেন সেটাই বলবেন, পরবর্তীতে যদি অন্য কিছু দেখেন তো সেটা মনে মনে রাখবেন। সে বলে ভয় লাগতেছে যে আসলে কি সে সাদা কাগজটা দেখাইলো, দেখার পরবর্তীতে আমাকে এক পার্ট দেখাইলো আরেক পার্ট দেখাইলো না, না অন্য কিছু। আমি ক্যামেরার সামনে দেখা যায় লাইটের আলো ঘুরাচ্ছি নাকি ঘুরে ঠিক মনে করে সাদা কাগজ দেখাচ্ছি। এখন আমি ক্যামেরা যদি বলি দেখে মাওলা দেওয়ার মতো সাদা কাগজটুকু সব কামঞ্জুরও হয়ে যাবে, না অন্য কিছু। ক্যামেরা দেখায় সব কামঞ্জুরও হয়ে যাবে, মনে করেন যে সব কিছু কামঞ্জুরও, না অন্য এই কিছু। পাশে দিবেন না ভয় যদি লাগে যে বলে না আসলে বিষয়টা হলো যে সে আমাকে দেখাইলো এক পার্ট আরেক পার্ট ঘুরাইলো হয়ে যাবে, ঘুরিয়ে আমাকে দেখাইলো না, না অন্য কিছু। তারপরে যদি আমি দেখাচ্ছি তারপরে তো মনে করেন সাদা কাগজটু কামঞ্জুরও দেখা যাচ্ছে, একটা সাদা একটা কামঞ্জুরও নাই। তালি দাও এটা একটু মজার। পরবর্তীতে যদি আসলে সবকিছুই সাদা কাগজ, তাই না? আমি মনে করেন আপনাদেরকে জাস্ট আনন্দ দেওয়ার জন্য এখানে আসছি, আমি কোনো কিছু নেওয়ার জন্য আসিনি। এবং ক্লাস আমি এখনো ক্লাস করতেছি, কারণ আমি নতুন। আমার যদি ভুল হয়ে থাকে তাহলে দেখা গেল ভুল, আর যদি ঠিক থাকে তো ঠিক, কারণ আমি আপনাদেরকে বেচার মতো কোনো জায়গা নেই। কারণ আমার কাছে কোনো স্বার্থ নাই যে ধরেন একটা স্টেটে যখন খেলা দেখায় তখন আপনারা দূর থেকে দেখতে পারবেন, কাছ থেকে না। আর আপনারা আমার একবার পকেট থেকে দেখতেছেন, দেখতেছেন। প্রথমে মাইকত তালি দিও শরীফ এখন পরবর্তীতে আবারও আপনাদেরকে সাদা কাগজ দেখাবো, নাকি? সব সাদা কাগজ তিনজন তালি দাও ভালো করে আমি উল্টে দেখাচ্ছি, তার পরবর্তীতে আবারও যদি দেখাইতে যাচ্ছি তালি দে তুই তালি দে সব সাদা কাগজ। ঠিক আছে? একটা ম্যাজিক ছোট এবং সাধারণ গুড়ি গুড়ি পয়েন্টে বলা বাবাজি। আমাদের এদিকে সার্কাস হইতেছে রে স্টেজে, তুমি চালু করে আসো। আরে চালু করে আসো, নাচ গাই শুরু করে সবাই আছে। তাড়াতাড়ি আয় চাল ধরে এসেছে ভাত আর পিন নেই শরীফ বাড়িতে ঘুমেলু কেন? পলানো রে পলানো। লেলিন ভাই একটা তুও ম্যাজিক দেখাও রে। একটা বিষয় হলো মনে করেন যে আপনার সিঙ্গেল গান আমরা ছাই দিই তাহলে কম সাউন্ড দিতে হবে যাতে বুঝে না তুই একটা ড্যান্স দে তালে তালে দিব এ বক্স চালু করে দাও ডান্স শুরু হয়েছে ঘুরে দিকে ঘুরবেন না এটা ঘুরের জন্য তো ওরা ওরা কিসের জন্য অন্য কিছু জরি। এখন এর ভিতরে জরিটাকে আমি আপনাদের সামনে একটা মেজিক দেখাবো। আসলে জরিটা আমার হাতেই দেখলেন, আপনার সামনে থেকে নিয়ে আমার পকেট থেকে সামনে থেকে নিয়ে আমি এখন এই জরিটা একটা ম্যাজিক করে দেখাবো। আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তালি দিবেন, তালি দিলেই তাহলে দেবো শরীফ তুইও তো রে বাবু এখন সাথে কজনে তুমি দিলে ভালো হবে দাও দাও তিনজনে দাঁড়ান ও অসাধারণ অসাধারণ।
একেবারে সুপার ডুপার অসাধারণ হাতের ঘুরানো অসাধারণ এই তো কুকুরা ব্যাকরা করে ঘুরাতেছে চলিতেছে রোশন সার্কাস সার্কাস লাগছে বেলকে লাগছে কই দিতে জোরে কই দিতে হাসবো নে আমার হাসবো তুই কেন গরো তালি মারো তালি মারো তালি মারো জোরে 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 এই তো খেলার পয়েন্টে এসেছে পয়েন্টে খেলা চলছে জয়েন্টে হাতের ম্যাজিক শিখে লাও কেউ যদি খেলাটা ভুল ধরতে পারে তাকে নগদ 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে কেউ যদি এই ভেলকিটা ধরতে পারে নগদ 5,000 টাকা দেওয়া হবে আমি দেবো আমার চেক থেকে কলম দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার আই হাতে দিচ্ছে। কাগজটা ঢুকে গেল ঢুকে যাওয়ার পর আসলে কি সেটা আমার পকেটে গেছে কিনা হাতে গেছে আপনারা সেটা দেখতেছেন বা ফলো করতেছেন কিভাবে ঢুকতেছে না করেন তাহলে আপনারা দেখতে পারবেন না ফলো করেন তাহলে দেখতে পারবেন গভীর কাগজটি সামনে নিয়ে এই মাঙ্গের কোলা তো লেলিন সাদা কভার দেয় না তুই জোরে জোরে কব একদম নিকে ছাড়া তাছাড়া আমি কইতে পারবো ধীরে ধীরে কইলে হবার নাই তো 5,000 টাকা লাগবে 10,000 দাও বিষয় হলো ভুল হয়ে গেলেও আমাকে ওই বেশি সবাই মনোযোগ ওই পাশে কইব ওই তালে তালে তো তুই কব না পয়েন্টে আসুক কেন এই কাইস রে ওই পাশে না দান কেন গাড়ি আমি যাব না ওখানে বেলকি লাগবে পাছা দিয়ে রাখরাইবি ওটা আমি যাব না কেমন কোন মায়ের পুত আছেন যারা এমন কোন মায়ের পুত আছেন যে ম্যাজিশিয়ানের কাছে যেতে চায় হাত তোলো পুরস্কারের কথা কয় আমি এমনিতে পুকটি দিয়ে কাগজ তৈরি হবে পুকটি দিয়ে ও কি সুন্দর ভাবে পাচার ভেতর দিয়ে কাগজটি বের হচ্ছে দেখা যাক একটা শিয়াল ছেলের পাতা দিয়ে কিভাবে কাগজ বের হয় একটা শিয়াল ছেলের পাতা দিয়ে কাগজ কি রকম একটি ম্যাজিক টিকার মধ্যে গুতাইতেছে লাল সুতা বের করতেছেন পাশা দিয়ে লাল সুতা বাইর করতেছেন বাসার মধ্যে দিয়ে লাল সুতো কালো সুতো বেরোইতেছে আমাদের বাসের চার দেখা যাক কি রকমের পায়খানা করতেছে আজকে কালার খেয়াল ওস্তাদ বাহ কি সুন্দর খেল দেখালেন হাতের ম্যাজিক তো বিশ্বাসই করতে পারছি না ওস্তাদ ও কি চমৎকার একটা গড়তারি দিয়ে ওস্তাদের মনকে খুশিতে ছড়িয়ে দাও বন্ধুরা বয়লার ফাগুরা কি অসাধারণ একটি ম্যাজিক আমাদের বাসেন ভাই প্যান দেখেছেন কোন করে আমার ভোগ লেলিন ভাই তোমার বক্তব্য এখন বলুন তো কি বলতে চান এখন আমাদের সামনে আরিফ খান একটি ডান্স দেখাবেন আরিফ খান তোমার খবর কি বলো কিছু বলেন না আমার কোনো বলার নাই ওকে ঠিক আছে
গান বলো, গান বলবেন? এখানে গান বলার মতন ছেলে আছে? ও দর্শক পালাইছে। এ গান বল, এ গান বলতে পারবেন? এ বলো। তুমি চাই চাই গো জোরে কহ। আমার পুরানো যাহা এ সুমন, এই বেটা তুই জাদু খেলা দেখাবো, তুই ভেতরে ঢুকছিস কেন? এই, তুই কি গান করবো বুঝছুম? হৃদয়, গান গাবার বাবু। সজীব ভাই বাড়ি গেছে নাকি রে? বাড়ি গেছে আসল ভাই। হ্যাঁ দেখেছো আমার হাতে? শুনে পাশে হ্যাঁ দেখতেছি, হ্যাঁ দেখতেছি। Yes. Yes. ঠিক হবে।